এদিকে তীব্র গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে আরো খবর জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি মিলা, আপনাকে ধন্যবাদ। যেরকমটা বলছিলেন, সারা দেশেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই তাপমাত্রা বাড়ার সাথে সাথে ঝালকাঠিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এই তাপমাত্রা বাড়ার কারণে ঝালকাঠিতে বেড়েছে রোগীর চাপ। আমি রয়েছি ঝালকাঠি সদর হসপিটালে। সকাল থেকে আমি হসপিটাল ঘুরে দেখেছি যে এখানে এই গরমের কারণে রোগীর চাপ বেড়েছে এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এখানকার ডাক্তাররা বলছে যে এই গরম বাড়ার সাথে সাথে কিন্তু এই আক্রান্তর সংখ্যাও বাড়ছে এবং এই হসপিটালেও রোগীর ভিড় বেড়েছে। প্রতিটা বেডেই কিন্তু 2-3 জন করে রোগী রয়েছেন এবং এই রোগী সামাল দিতে কিন্তু এখানকার ডাক্তার এবং নার্স যারা রয়েছেন তারা হিমশিম খাচ্ছেন। ডাক্তাররা বলছেন যে এই গরমে কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, কাশি এই ধরনের রোগ কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। ডাক্তাররা বলছেন যে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন, এই যে তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রা যতদিনে না কমে তারা যেন আসলে একটু ঘরের মধ্যে থাকে এবং যতদিন তাপমাত্রা থাকবে মানে বিশেষ করে কোনো কাজ ছাড়া যেন ঘরের বাইরে বের না হন এবং বেশি বেশি বিশুদ্ধ পানি পান করানোর জন্য তারা বলেছেন এবং একের অধিক গোসলও করা যেতে পারে, এরকম একটা বলেছেন। আর একটা বিষয় জানিয়ে রাখছি যে এখানে যে সামাজিক সংগঠন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তায় কিন্তু খেটে খাওয়া মানুষকে শরবত এবং খাবার, স্যালাইন, পানি এগুলো বিতরণ করা হচ্ছে যেন গরমে তারা একটু তৃষ্ণা মেটাতে পারেন। তো এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিলা। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন আচার্য।